মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যদি আমার দৈব শক্তি প্রয়োগ করে ওদের থেকে সত্যিটা জানার চেষ্টা করতাম, তাহলে আমার মনুষ্য রূপের রহস্য বের হয়ে যেত। তাই আমি ভাবলাম এই কাজের জন্য প্রশাসনের এক ব্যক্তির সাহায্য নেওয়াই উচিত হবে। উত্তম, অতি উত্তম। আপনি সঠিক বলেছেন দেবী। আমি আশা করি যে পৃথিবী লোকে আপনার কোনো জিনিসের কোনো অসুবিধা হচ্ছে না। দেবর্ষী, সমস্যার সম্পর্ক স্থানের সাথে নয়, মস্তিষ্কের সাথে হয়। এই সময় আমি মানুষদের মতোই মন আর মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, যাতে সাতির অপরাধীকে যত শীঘ্র সম্ভব বন্দী করতে পারি। একা একা কার সঙ্গে কথা বলছে? আর ইন্দ্রের মনে সাথীকে নিয়ে যে তিক্ততা জন্ম নিয়েছে, মা, সেটা সমাপ্ত করতে পারি। এই, তুমি একা একা কার সঙ্গে কথা বলছো গো? আমাদের বাড়িতে কালো জাদু করছো? এক্ষুনি বলছি সবাইকে। বাবা, মা, বাবা তাড়াতাড়ি এসো, দেখো। আরে রিঙ্কি! আরে রিঙ্কি, রিঙ্কি কি হলো? চোখ খোল মা। আরে কি করেছো তুমি ওকে? হ্যাঁ, তুমি বোন নাকি ডাইনি? হ্যাঁ, যে যে তোমার সামনে আসে সে অজ্ঞান হয়ে যায়। হ্যাঁ, কেন? কি করো তুমি রিঙ্কি? নারায়ণ নারায়ণ, মূর্খ, মহামূর্খ মানুষ। জানো না যে তোমাদের সামনে যে দাঁড়িয়ে আছেন তিনি শুধুমাত্র মায়া নন, উনি সাক্ষাৎ মাতা সন্তোষীর রূপ। নারায়ণ নারায়ণ। লাভলি, হ্যাঁ জানি, জল আনতে হবে। সবাই মাথা ঘুরে পড়বে আর আমি জল আনবো খালি। একটা কথা বলো, এই বাড়ির মেয়েরা অজ্ঞান হয়ে যাওয়া আর অন্যের উপর দোষারোপ করা ছাড়াও কোনো কাজ পারে? আরে সবকিছুর জন্য আমিই দায়ী? এমন দ্বার তো আমরা এক নিমেষেই ধ্বংস করতে পারি, তাহলে এটা কেন বাঁচিয়ে রেখেছি? শুম্ভাসুর। প্রণাম দেবী। প্রণাম দেবী পৌলমী। অসুরবীর মক্ষী, তোমরা সবাই মনে রাখো, মানুষের রূপে আছো, তাই মানুষের মতোই আচরণ করো। আমরা মানুষের মতো যদি ব্যবহার করি তাহলে আমরা মুক্ত হব কিভাবে? সেটা আমার উপর ছেড়ে দাও। তোমরা এখানে কি করে এলে? আমি কিছু কারণবশত পাতাল লোকে গিয়েছিলাম, সেই জন্য আমি জানি না। বলো দেবী, সিংহাসন সিংহের গৃহে হঠাৎ এক মহিলা অতিথির আগমন হয়েছে। অতিথির আগমন? হ্যাঁ, সাতির বোন সন্তোষীর আগমন। সন্তোষী? দেবী সন্তোষী আবার? না না, দেবী সন্তোষী হতে পারে না। কেমন এই সন্তোষী? দেবীও ভীষণ সুন্দরী, ওকে দেখে মন ভালো হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।